আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো রমজান তো শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ আগামীকাল আমরা সবাই ঈদ করব। তো ভাবলাম পুরো রমজানের একটা ছোট একটা ব্লগ আমার স্মৃতির জন্য এখানে রেখে দেই। আর এটা পুরো রমাদান জুড়ে একই যা করেছি বা যতটা দাওয়াত ছিল, তো সবগুলো একসাথেই আমি এখানে একটা ক্লিপ হিসাবে দিয়ে দিচ্ছি। তো এখানে মুন শেপের একটা হালুয়া সেট করেছিলাম এটা আমি দেখেছি, আইডিয়াটা নিয়েছি বুশরাজ সিম্পল লাইফ আপুর ভিডিও দেখে। থ্যাংক ইউ আপু, সুন্দর একটা আইডিয়া শেয়ার করার জন্য। খুব সুন্দর, মানে মনের এই এটার শেপের মধ্যে খুব সুন্দর করে এটা বসে। আমি শুধু একটু কালার দিয়েছি সুন্দর হওয়ার জন্য। আর তো এটা ছিল, এই আয়োজনটা ছিল আমার প্রথম ইফতার দাওয়াতের। আমি 2টা ইফতার দাওয়াত করেছিলাম আমার বাসায়। খুব তাড়াহুড়া করে করেছি, মানে রেকর্ড করা হয়নি। করেছি অনেক কিছুই, কিন্তু রেকর্ড করা আসলে সম্ভব হয়নি, যেহেতু একা হাতে সব কিছু ম্যানেজ করতে হয়েছে। আর মানে ওরকম রেকর্ড করা আর হয়নি। তো টুকটাক হাতে যখন এই মোবাইলটা নিয়েছি, টুকটাক একটু একটু করে রেকর্ড করে রেখেছি, যাতে কখনো পরে দেখলে মানে আমি দেখতে পারি যে কী করেছিলাম। যে মুন শেপের হালুয়াটার উপরে আমি একটু বাদাম, পিস্তাচিও আর একটু কী বলে রোজ পেটেল পরে দিয়ে দিয়েছিলাম একটু ডেকোরেশন করার জন্য। তো এটা ভালোই লেগেছিলো, খারাপ না। যদিও আমি এটা সেট হওয়ার জন্য ঠান্ডা করে ফেলেছিলাম, হালুয়াটা গরম হলে মেবি খেতে আরও বেশি মজা লাগতো। আর দাওয়াতের পর সিঙ্ক ক্লিন করলাম, একদম ডিপ ক্লিন করেছি, যেহেতু এর আগে আমি অসুস্থও ছিলাম। রমজানের আগের যে ক্লিনিংটা ওরকম করে করা হয়নি। ভাবলাম একটু একটু করে একটা পাশ করে একটু করি। তো প্রথম দাওয়াতের পর ভাবলাম একটু ক্লিন করে ফেলি, সব কিছু ধোয়া শেষ করে। তো এখানে ক্লিন করে নিয়েছি। আর আমার এখানে এই কাউন্টার টপের কালারটা চেঞ্জ হয়ে গেছে, যেদিকে মানে পোর্শনটা একটু ব্ল্যাকিশ টাইপের হয়ে গেছে, ওইখানে আসলে সবসময় বেশি কাজ করি। তো কেউ একটু জানাবেন তো এটা কিভাবে ক্লিন করা যায় বা এটা ঠিক করা যায় কিনা। আর যে সিঙ্কের ফসেটের যে স্টোন ম্যাটটা, এটা আমি অ্যামাজন থেকে আনিছি, এটা খুবই ভালো। মানে মনে হয় যে একদম মনে হয় এই শেষ, কিন্তু যত যাই হোক মানে পানি টানি পড়ার পর একদম আঠালো হয়ে গেলেও ওয়াশ করার পর খুবই সুন্দর হয়, একদম নতুনের মতো হয়ে যায়। তো এই তো আমাদের রমজানেই আমাদের কফি টেবিলটা চলে এসেছিলো, মানে খুলতেই পারছিলাম না। তো এই তো সেকেন্ড দাওয়াতের আগে আসলে আমাদের বাকি আরও অনেক কিছুই চলে এসেছে। বাসায় এখনও নতুন বাসায় আমরা মুভ করার পরে এখনও অনেক কিছুই আসছে। তো এই তো এটা ছিল সেকেন্ড দাওয়াতের জন্য আরেকবার প্রিপারেশন নিচ্ছিলাম। তো 2টা দাওয়াতেই আমি চিকেন শাসলিক রেখেছিলাম, বাট ডিফারেন্টটা ছিল সেকেন্ড দাওয়াতের যেটা দাওয়াতের আয়োজন করেছিলাম ইফতারের, তখন আমি একটু চিকেনটাকে একটু কয়লার একটু ধোয়া দিয়ে দিয়েছিলাম একটু স্মোকি ভাবটা আসার জন্য। তো এখানে আমি একটা জিনিস করেছি, আমার এই বাটিটা ছিল প্লাস্টিকের, কাভারটাও প্লাস্টিকের। আমি ইয়েটা দেওয়ার পর কয়লাটা দেওয়ার পর প্লাস্টিকের লিডটা দিয়ে দিয়েছিলাম, আর প্লাস্টিক লিডটা পড়ে গেছে। তো আপনারা এই ভুলটা কখনো করবেন না, হয়তো ফয়েলের বা অন্য কোনো লিড, একটা কাচের একটা লিড দিয়ে দিলে মেবি ভালো হয়। আমি দেখেছি, কিন্তু আমি নিজেই ভুলটা করে ফেলেছি। তো যাই হোক, প্রথম এইভাবে করেছি, তো ভালোই লেগেছে খেতে, খারাপ না। তো এই তো কত কিছু প্রিপারেশন করছি। আর ব্যাকগ্রাউন্ডে আমার স্টোভের অবস্থা খুবই খারাপ, 2টা দাওয়াত মানে করেছি আমি, আর আমার স্টোভটাকে ক্লিন করতে পারিনি। সেকেন্ড যেদিন দাওয়াতের আয়োজন করেছিলাম, ইফতারের দাওয়াত করেছিলাম, তো ওই দিন একটা বড় করে তিরামিসু বানিয়েছিলাম। তিরামিসুটা অনেক মজার হয়েছিল। তিরামিসু তো আর এখন সবাই বানাতে পারে না। আর এজ ইউজুয়াল বাকি সব কিছুই আখনি, ছোলা বোনা, পেঁয়াজু সব কিছুই ছিল, বেগুনি। আর এখানে শুধু আমি একটা নতুন জিনিস করেছিলাম, নতুন বলতে কি এইবার এখানে আসার পর প্রথম করেছি সেরানো পেপার। আপনারা যে কোনো সুপার মার্কেটে এগুলো পেয়ে যাবেন। সেরানো পেপারটাকে বেগুনের যে বেসনটা করেছি ওইটাতে মানে ওই রকম করে বেগুনি যেরকম করি সেরকম করে করেছি। তো এটাও অনেক ভালো লেগেছিলো, এটা কিন্তু ঝাল না। তো এই ছিল আমার এইবারের ইফতার। ভালো থাকবেন আপনারা, আসসালামু আলাইকুম।